2018 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। এরই প্রেক্ষিতে 57তম দেশ হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের স্যাটেলাইট ক্লাবে নাম যুক্ত হয় বাংলাদেশের। 2014 সালের সেপ্টেম্বরে পরিকল্পনা কমিশনের কিছু আপত্তি থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2968 কোটি টাকার এই প্রকল্প অনুমোদন করেন, যার ব্যয় পরে কমে 2765 কোটি টাকা এসে দাঁড়ায়। উৎক্ষেপণের পূর্বে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এর মাধ্যমে টিভি চ্যানেলে সম্প্রচার নিশ্চিত করা সহ যেসব জায়গায় অপটিক কিংবা সাবমেরিন কেবলের ইন্টারনেট সংযোগ নেই সেখানে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সরবরাহ করা সম্ভব হবে। তবে উৎক্ষেপণের 6 বছর অতিবাহিত হয়ে গেলেও বিভিন্ন দেশের সঙ্গে ফ্রিকোয়েন্সি সমন্বয়ের কোনো সমাধান করা হয়নি। ফ্রিকোয়েন্সির সমন্বয় না করায় সেসব দেশে ল্যান্ডিং রাইটসের অনুমতি মিলছে না। সব মিলিয়ে নিরীক্ষার আওতায় আসা কোনো অর্থবছরে স্যাটেলাইটটির পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড লাভ করতে পারেনি। আয়ের চেয়ে ব্যয় হয়েছে বেশি। জাতীয় দৈনিকের একটি প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন 2021-22 অনুযায়ী কোম্পানিটির লাভ হয়েছে 85 কোটি টাকা। তবে লাভের গুড় হজম হওয়ার আগেই স্যাটেলাইটটির অবচয়ের খবরে তৈরি হয়েছে চাঞ্চল্য। লাভের হিসাব সবার সামনে আসলেও আড়ালে আছে এর অবচয় বা ডেপ্রিসিয়েশনের গল্প। স্যাটেলাইটটির পেছনে প্রতিবছর লাভের বিপরীতে লোকসান দাঁড়িয়েছে প্রায় 66 কোটি টাকাতে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের প্রকল্পের মাধ্যমে উৎক্ষেপণ করা বঙ্গবন্ধু স্যাটেলাইট 2022 সালের 31 জানুয়ারি মালিকানা হস্তান্তরিত হয় নতুন কোম্পানি বিএসসিএল এর কাছে। মালিকানা হস্তান্তরের সময় এর পেছনে লাভের বিপরীতে আর্থিক লোকসানের ব্যাপারেও কিছুই উল্লেখ করা হয়নি। 15 বছর মেয়াদী বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্পদ মূল্য দেখানো হয়েছে 2784 কোটি টাকা। ফলে বছরে স্ট্রেট লাইন মেথডে অবচয় দাঁড়ায় প্রায় 186 কোটি টাকা। বিএসসিএল এর নিরীক্ষা করেছে SF আহমেদ অ্যান্ড কোম্পানি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে স্যাটেলাইট বাবদ সম্পদের পূর্ণাঙ্গ তথ্য বিএসসিএল তাদের সম্পদ বিবরণীতে উল্লেখ করেনি। বিএসসিএল এর যুক্তি বিটিআরসি তাদের সম্পদ বিবরণী থেকে স্যাটেলাইটের সম্পদ মূল্য হস্তান্তর করেনি। নিরীক্ষাকারী প্রতিষ্ঠান আরও বলছে স্যাটেলাইটের সম্পদ মূল্য না দেখানোই বিএসসিএল এর সম্পদ বিবরণী ব্যাখ্যার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। মূলত অবচয় না দেখানোই বিএসসিএল লাভজনক কোম্পানি মনে হচ্ছে। অবচয় ধরা হলে প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট অর্থ বছরে লোকসানি হিসেবে গণ্য হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প নিয়ে বিটিআরসির প্রকল্প প্রতিবেদন অনুযায়ী স্যাটেলাইটটির 40টি ট্রান্সপন্ডার রয়েছে। এর মধ্যে 20টি বাংলাদেশের জন্য এবং 20টি বাইরের দেশে ব্যবহারের জন্য। দেশের বাইরে ব্যবহারের জন্য বরাদ্দ থাকা ট্রান্সপন্ডার অন্য দেশের কাছে ইজারা দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করার লক্ষ্য ছিল। 6 বছর কেটে যাওয়ার পর দেখা গেছে দেশের জন্য বরাদ্দ রাখা ট্রান্সপন্ডারের পুরোটা ব্যবহৃত হলেও বিদেশি ইজারার জন্য রাখা ট্রান্সপন্ডারের ব্যবহার কম। বিএসসিএল বলছে 40টির মতো টেলিভিশন চ্যানেল স্যাটেলাইটটির সেবা নেয়। সব মিলিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সরবরাহযোগ্য ব্যান্ডউইথের 60% বিক্রি হচ্ছে। বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল সহ 9টি দেশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের ব্যবহার উপযোগিতা থাকলেও এর নকশাজনিত কারণে তৈরি হয়েছে প্রতিবন্ধকতা। স্যাটেলাইটটির KU ব্যান্ডের ট্রান্সপন্ডারগুলো 4টি ভিন্ন ভিন্ন ব্লকে বিভক্ত। প্রতিটি ব্লকে 6টি করে ট্রান্সপন্ডার রয়েছে। কোনো দেশে KU ব্যান্ডের একটি ট্রান্সপন্ডার বিক্রি করতে গেলে ওই ব্লকের বাকি 5টি ট্রান্সপন্ডার অন্য কোনো দেশে ব্যবহার বা বিক্রি করা যায় না, ওই দেশেই বিক্রি করতে হয়। চাহিদা না থাকলে অথবা উপযুক্ত দাম পাওয়া না গেলে ব্লকের বাকি ট্রান্সপন্ডারগুলো অবিকৃত থেকে যায়। মূলত বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারের জন্য সঠিক ব্যবসায়িক পরিকল্পনা করা হয়নি। স্যাটেলাইট উৎক্ষেপণের পর যে প্রযুক্তিগত জ্ঞান ও দেশীয় বিশেষজ্ঞ গড়ে ওঠার কথা সেটা হয়েছে কিনা সে প্রশ্ন সামনে আসা উচিত বলে জানিয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ খলিলুর রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে কোনো পর্যায়ে যুক্ত করার প্রয়োজনীয়তা ছিল।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।